হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি শুরু করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অন্যদিন কিন্তু মা শুরু করে, আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে এখন সকাল বাজে তোমার 9:30 মতন, আর এখন আমি যাচ্ছি বাজারে বাজার করতে। মা আমাকে এখন বলবে, ইনস্ট্রাকশন দেবে যে কি কি আনতে হবে বাজার থেকে, সেই মতন আমি বাজার করে নিয়ে আসবো। আর এখানে এখন সকালের জন্য হচ্ছে আলু ভাজা আর ভাত। আলু ভাজা দিয়ে ভাত খাবো বাজার থেকে এসে। আর তাহলে এইগুলো আমার এখন আনতে হবে, যাই তাহলে ফটাফট নিয়ে আসি। কালকে রাতে জানেন তো গাইস, বিশাল বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে। চারিদিকে একদম পুরো সবুজ সবুজ হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে, ধুলো পড়েছিল পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগছে বাইরেটা দেখে আজকে, আর ঠান্ডাও হয়ে গেছে। আর সকালের দিকে ঠান্ডাও ছিল, এখনো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, শরীরও ঠান্ডা। দেখ কালকে কিন্তু হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, দেখো নাক টাক একটুখানি ইয়ে লাগছে। মার তো আওয়াজ এমনি কালকের দিয়ে ভাঙা। আগের দিনের ভিডিওতে আপনারা তো শুনেছেন সাউন্ড একদম ভেঙে কেমন হয়ে গেছে, ওই জন্য মা সাউন্ডের একটু প্রবলেম হয়েছে। গলা ভেঙেছে, ছয়বারে কি গলা ভেঙেছে? গলা ভেঙেছে, ভেঙে গেছে। দেখি কোথায় ভেঙে গেছে, দেখি কোথায় ভেঙে গেছে? কাট 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 করে ভেঙে গেছে। আর আরেকটা কথা হচ্ছে পা কাট কাট করে। পা গোল? পা কি তোমার গোল? পা গোল? আসলে ওটা পাগলা। যা, আর দেরি করিস না, আবার রান্না করবো তো, বাজার নিয়ে আসবি, তারপরে যা যা যা। তাহলে গাইজ যাই তাড়াতাড়ি বাজার করে আসি। আর আমার ব্লগটা আজকে শুরু করছি এখান থেকে, মানে আমি শুরু করছি আজকে আমাদের ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই তাড়াতাড়ি বাজার করে এসে আবার দেখা হচ্ছে, টাটা। আমার কাজ শেষ হলো না, বোদাগো বাজার থেকে চলে এসেছে। ভীষণ গরম পড়েছে, একদম বাজার করে নিয়েছে, পুরো কাহিল হয়ে পড়েছে। এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ্দুর পড়েছে বলার মতন না। তো বাজার থেকে এসে গেছে, এখন বাজার টাজারগুলো দেখি কি বাজার করে নিয়ে এসছে। সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছি স্নান করে রান্না করতে। আর মাছটা ভেজে রেখে গেছিলাম ঘর মুছতে মুছতে। বাটা মাছ নিয়ে এসছে আজকে বউ, তোমরা তো দেখলেই। বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করছি কাঁচা লঙ্কা দিয়ে, আর কালো জিরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে, তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি ওইটা গুলে জলটা দিয়ে দেবো, দিয়ে বাটা মাছটা রান্না করব। আর এই প্রত্যেক দিন সংসারের এই একই নিয়ম, একই কাজ, একই সব কিছু। তো এই আমি প্রথমে যখন জানো তো ইউটিউবে এসছিলাম, তখন ভেবেছিলাম যে কত কিছু কি না কি দেখাবো, কি না কি হবে, কি না কি করবো। হ্যাঁ, তো আমি এখন জীবনে দেখলাম যে এই যে আমি করছি ইউটিউবে ভিডিওগুলো, তো প্রত্যেক দিন আমি, মানে প্রথম যখন নেমেছিলাম তখন যেরকম ভেবেছিলাম এখন তো আর সেরকম ভাবছি না। এখন ভিডিও করতে গেলে দেখি প্রত্যেক দিনই তো একই জিনিস, একই সব কিছু, একই রান্না খাওয়া, একই হয়তো কোথাও গেলাম, একটু বেরোলাম, বেড়াতে গেলাম, এই যা। তো তাছাড়া দেখতে পাচ্ছি এখন আমার নিজের চোখে, মানে ইউটিউবে ভিডিও দিয়ে নিজের চোখেই বুঝতে পারছি যে জীবনটা কতটা একঘেয়ে জীবন কাটাই আমরা।
তো সেটা মানে বোঝাই যায় না যে এতটা একঘেয়ে জীবন আমরা কাটাই। প্রতিদিন সকালবেলা উঠে রান্না বাড়ি, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, সবাইকে খেতে দেওয়া, হ্যাঁ? এরকম আরকি প্রত্যেকদিন। তো সত্যি, সত্যিই বলছি তোমাদেরকে যে এই ইউটিউবটা না করলে জানতাম না যে জীবনটা এতটা একঘেয়ে জীবন কাটাই। মাঝে, মাঝে ভালো লাগে না, মাঝে, মাঝে মনে হয় যে এই একঘেয়ে জীবনটা আর কতদিন কাটাবো? এর কি কোনো পরিবর্তন হবে না? তারপরে মনে, মনে নিজেই ভাবি যে এর আর কি পরিবর্তন হবে বলো? কারণ সংসারটা তো আর উল্টে পাল্টে যাবে না। রান্নার জায়গায় তো আর অন্য কিছু আসবে না, তাই না? এই একঘেয়ে জীবনই যতদিন বেঁচে থাকবো ততদিনই কাটিয়ে যেতে হবে। তো যখন মানে প্রতিদিনটা যে কাটাই, প্রতিদিনটা অতটা বোঝা না গেলেও যখন ভিডিওগুলো এডিট করি, তখন কিন্তু বেশি বুঝতে পারি। বাটা মাছটা হয়ে গেছে আর এখানে একটু লাউয়ের তরকারি করব। এই গরমে লাউয়ের তরকারি কিন্তু খুবই ভালো। আর লাউয়ের তরকারি খাওয়াও খুব ভালো। লাউ শরীর ঠান্ডা করে। আর এই লাউটা জানো তো আমার যে নতুন জামাই হবে সেই জামাই বাড়ির থেকে কিন্তু এই লাউটা দিয়েছে জানো তো? তো সেই লাউটাই রান্না করছি। লাউটা হয়ে গেছে, এখন উচ্ছে, আলু আর একটু বেগুন দিয়েছি, অল্প একটু দিয়ে একটু ভাজা, ভাজা করছি। ওই আর কি রান্না করতে, করতে যদি টাইম থাকে তখন মনে হয় যে ২-৪ ভাগে রান্না করি। করলে তো ওদেরই ভালো, ওরা একটু ভালো খাবে এই আর কি। তো আর নিজের উপরে মর্জির উপরে, ঠিক আছে? আমাকে অবশ্য কেউ তেমন একটা জোর করে না। ওই যে ভোর বাবা বাড়িতে এসে গেছে, আমার রান্না হয়েও গেল। ভোর বাবা এসে গেছে, পেছন, পেছন ঢুকছে। এইবারে স্নান করে আসবে, খেতে দেবো, আমরাও খেতে বসবো। ওই যে বললাম তোমাদের সেই একঘেয়েই জীবন। তো আমার মতন একঘেয়ে জীবন তোমাদের কার, কার সবার মানে সবাই আমাকে একটু কমেন্ট করে বলো। আমরা সবাই একসাথে মিলে একটুখানি দল বেঁধে এই মানে জিনিসটা আলোচনা করি, গল্প করি। তোমরাও কিছু আমাকে বলো, আমিও তোমাদের কিছু বলি। তাহলে কিন্তু আমাদের মনটা একটু ঠান্ডা হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দুপুরের খাওয়া দাওয়া সেরে নেই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।